শাটারিং থাইকা দেখামো রড কীভাবে বানতে হয়, শাটারিং কীভাবে করতে হয়, আর এই সিঁড়িটির কত সমান ডেকোরেশন হবো বা কতটুকু ভালো লাগবো। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। বিল্ডিংটার কামটা যে করতেছি, এই বিল্ডিংয়ের সিঁড়ি, এই সিঁড়িতে কোথায় থেকে হয়েছে আর কি সিস্টেমে হয়েছে আমি আপনাদেরকে খুব ভালো করে আজকে দেখে দেবো। যে এটা সিঁড়ির মডেলটা একেবারে আলাদা, আপনারা ভাবতে পারবেন না যে সিঁড়িটা কি সিস্টেমে হবো বা কী রকম হয়েছে। আমি এটা আজকে আপনাদেরকে ভালো করে সিঁড়ির বিষয়ে ভিডিওর যেটা আলোচনা আজকে আমি এটা আপনাদেরকে দেখাবো। আপনারা খুব ভালো করে মাইন্ড দিয়ে দেখবা যে সিঁড়িতে কী ধরনের করবো, অথবা যদি বুঝাইতে অল্প কিবা ডিস্টার্ব হয়ে থাকে আপনারা নিশ্চয়ই সিঁড়িটা বানার পর আমি আরও দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরা দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। আমি এইরকম ভিডিও নতুন নতুন টিক নিয়ে প্রত্যেক দিনে একটা করে দিয়ে থাকি। এই সিঁড়িতে একদম আলাদা টাইপ সিঁড়ি আছে। এই সিঁড়িটার যেটা বিম দেখতেছেন, এটা বিম দেওয়া আছে, তার মানে সিঁড়িতে অল্প আলাদা মডেল হবো। হয়তোবা আপনারা কোনো জায়গায় দেখছেন বা দেখেন নাই। বেশিরভাগ মানুষ মানে মোর সন্দেহ হতে বিমটে সিঁড়িতে কীভাবে হবো দেখে নাই, হয়তোবা দেখলেও বুঝতে পারবেন না। আর এই যে রড যেটা আছে, এই রডটা দেখো ল্যাপেস ট্যাপেস দেওয়া হয় নাই। আর সিঁড়িটার এটি আরও একটা কথা আছে, কোনটা সিঁড়িতে কি এতই ছোটো 600 মানে 2 ফুট আছে। অ্যাকচুয়ালি সিঁড়ি একটা হবার গেলে 4 ফুট লাগে পারফেক্ট সিঁড়িতে, কিন্তু এই জায়গার ভিতরে 2 ফুট দেওয়া আছে। 2 ফুট তো দেওয়া আছে। এখানে আরও একটা কথা আছে, বিম আছে সাইড দিয়া। এই বিমটে যা ওইদিকে কোন জায়গায় লাগবো আর সিঁড়িটি কীভাবে কামটা হবো এটা আমি আপনাদেরকে পারফেক্ট হিসেবে বুঝাবো। আর এই সিঁড়িটির মডেলটা একদম আলাদা মডেল। আপনারা হয়তোবা দেখলে অত ধরাও পাবেন না যে কী সিস্টেমে সিঁড়িটা করলো। এই সিঁড়িতে ওখানে ল্যান্ডিং হবো, যার ধরে ওই পোস্টটা ওখানে ঢাইলা সিঁড়ির যেটা বিম থাকবো একটা সাইড দিয়া, এই বিমটা ওখানে যাব। আর একটা সাইডত মানে ফুল সিঁড়ি থাকবো, আর একটা সাইডত গ্যাপ থাকবো। এইরকম গ্যাপ গ্যাপ থাকার মানে দেখাত গ্যাপ হবো, আধা ফুল আধা গ্যাপ। তো এইভাবে যেটা সিঁড়ির কামটা হবো, আমি শাটারিং থাইকা দেখামো রড কীভাবে বানতে হয়, শাটারিং কীভাবে করতে হয়, আর এই সিঁড়িটির কত সমান ডেকোরেশন হবো বা কতটুকু ভালো লাগবো এটা আমি আপনাদেরকে দেখামো। কারণ সিঁড়ি একটাই আছে, সেটা নাকি ঘরের ভিতরে আছে। এটা যেহেতু পার্সোনাল ঘর, কোনো ভাড়া টাড়া হবো না। আর এখানে গোটায় পার্কিং হবো। পার্কিংয়ের জন্য এটা পিলিন আছে, এটা কোনো পিলিন নাই। এখানে পার্কিং প্লেস হবো গাড়ি থাকার কারণে। এই ধরনের করে কামগুলো যে হইতেছে, মানে কি সিস্টেমে করতেছি বা কী ধরনের করতেছি, এই জিনিসগুলো আমি ডিটেলসে আপনাদেরকে দেখাইতে চাই। যার ধরে আমি ছোটো ছোটো কামের যেগুলো টিক থেকে এগুলো করে দেই। আমি কিন্তু এখানে মেশিন একটা ফিটিং করে নিছি, কারণ মশলা যতটুকু লাগে মেশিন দিয়ে মিক্সার করে নিয়ে এখানে পোস্টগুলো ঢালাই করতেছে। কীভাবে কামগুলো হইতেছে ওটাও আমি আপনাদেরকে দেখালাম। আর যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এইরকম ভিডিও আমি নতুন নতুন টিক নিয়ে দিয়ে থাকি। এখানে যেটা বিম আছে, এখন আমার ওটা পোস্ট হয়ে গেল, ওখান থেকে ল্যান্ডিং হবো। ল্যান্ডিংটা নিয়ে এসে এই বিমটা যে দেখতেছেন এইভাবে বিমটা গেছে, এটা কিন্তু সেই সিঁড়ির লগে থাকবো। আর সিঁড়িটা আধা থাকবো এইদিকে, আধা এইদিকে আরও গ্যাপ থাকবো। তো সিঁড়িটার উপর ডেকোরেশনটা আলাদা টাইপ। এটাও আপনাদেরকে গোটায় ডিটেলস দেখামো, যখন শাটারিং করবো তখন থেকে দেখামো। আজকে আমি আপনাদেরকে ফার্স্ট দেখাইলাম যে এই সিঁড়িটার কামটা এতটুকু জায়গার ভিতরে কীভাবে সিঁড়িটা হবো। কিন্তু অ্যাকচুয়ালি আমার 2 ফুট সিঁড়ি হবো না, সিঁড়ি 4 ফুট হবো। তো কীভাবে শাটারিং করবো, কীভাবে কামগুলো করবো আমি ওটা আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেবো। আর আমার এটা যে প্লিন ঢালা হয়েছে, এখানে কিন্তু স্ট্রাইটার হয়ে আছে। যেমন এইদিকে একটা ফর্মা ফিটিং করাই গেছে, এখানে আর কোনো স্ট্রাইটার ঢালতে লাগে না। কারণ আপনারাও যদি কোনো প্লিন গাতের নাই, হয়তো পোস্ট ঢাইলা প্লিন গাত করছেন, তখন কিন্তু পোস্টটা অল্প বেশি করে ঢাইলা নেবা, যাতে স্ট্রাইটার ঢালতে লাগে না, কামটা একদম ইজি হয়ে যায়। আর এটা যেটা রাইট অ্যাঙ্গেলটা মিলে দেখবা যে এটা রাইট অ্যাঙ্গেলে ঠিক আছে না নাই, তারপরে ঢালাই করবা। এইভাবে কামগুলো আমি করে থাকি, এইভাবে আমি দেখে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিবা। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো। এই ধরনের যেগুলো নতুন নতুন টিক থাকে আমি দেখে থাকি আপনাদের।